বীরাঙ্গনা দেশের অহংকার, তাদের যথাযথ সম্মান নিশ্চিতকরণ সময়ের দাবি। যোগ্য সাংবাদিক হতে প্রয়োজন নেতৃত্ব সুলভ গুণ, অভিমত গণমাধ্যম বিশেষজ্ঞদের। মুখরোচক খাবারে জমজমাট ইউল্যাব ক্যান্টিন, দাম মান পরিসর নিয়ে শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। শুভেচ্ছা, আমন্ত্রণ ইউল্যাব টিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছে আমি সাব্বির আহমদ এবং আমি ইয়াসমিন খন্দকার। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। 1971 সাল রক্তক্ষয়ী যুদ্ধের পর পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ। এই যুদ্ধে ঝরেছে 30 লাখ তাজা প্রাণ, আর পাক হায়নাদের বর্বর নির্যাতনের শিকার হয়েছে 2 লাখ নারী। এদের অনেকেই এখনও বেঁচে আছেন। বীরাঙ্গনা তাদের রাষ্ট্রীয় খেতাব। ত্যাগী এই বীর নারীদের যথাযথ সম্মান নিশ্চিত করতে 2 সেপ্টেম্বর ক্যাম্পাস এর অডিটোরিয়ামে এক কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মশালার বিস্তারিত তুলে ধরছেন আতাউর রহমান সবুজ। কর্মশালায় বিভিন্ন ধরনের উপকরণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বীরাঙ্গনাদের ত্যাগ ও বিসর্জনের বিষয়গুলো তুলে ধরা হয়। এছাড়া শিক্ষার্থীরা অঙ্কন ও অভিনয়ের মাধ্যমে 1971 সালে বীরাঙ্গনাদের সংগ্রাম ও নির্যাতনের চিত্র ফুটে তোলেন। কর্মশালাটির আয়োজক ইউল্যাবের সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বিভাগ, আর এটি পরিচালনা করে লন্ডন ভিত্তিক থিয়েটার কোম্পানি কমলা কালেকটিভ। কমলা কালেকটিভ কর্তৃপক্ষ বলেন, বীরাঙ্গনা বাংলাদেশের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাদের আত্মত্যাগ সম্পর্কে সবাইকে জানানোর উদ্দেশ্যেই এই কর্মশালার আয়োজন। A very important issue to explore, and through several discussions we decided to come to Bangladesh. But we also wanted it to be not just a play, because it's a research and development project and it was for an invited audience, but we also wanted to work with young people. We wanted to try out an idea of a workshop to see whether we can actually offer it for next year as a combination of actually performing and also going into universities, educational places to do workshops to explore Birangana and the issues around Birangana. আমরা একটি গবেষণামূলক মঞ্চায়নের কাজ নিয়ে আমরা ঢাকায় আসি। বীরাঙ্গনাদের উপর আমরা একটা গবেষণামূলক মঞ্চায়নের কাজ করেছি। তারই কিন্তু ধারাবাহিকতা আমি বলবো যে আজকের এই ওয়ার্কশপে ইউল্যাবে, এবং আমাদের মূল উদ্দেশ্য ছিল ওয়ার্কশপটি করবার বিশেষ করে স্টুডেন্টদের কাছে, এবং আমরা এই বীরাঙ্গনা নাটকটি আমরা আসলে স্টুডেন্টদের কাছে আমরা নিয়ে যেতে চাই। এটি যেমন এখানেও নিয়ে যেতে চাই, আমরা লন্ডনে যখন আমরা শো করব তখনও কিন্তু আমরা বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনসগুলোতে আমরা পারফর্ম করবার চেষ্টা করব। কর্মশালায় অংশ নেয় শিক্ষার্থীরা জানান, বীরাঙ্গনাদের সমাজ অবহেলার চোখে দেখে এবং তাদের সমাজ থেকে পৃথক করে রাখে। কমলা কালেকটিভের এই পদক্ষেপের কারণে অনেকেই এখন বীরাঙ্গনাদের সম্মান সম্পর্কে সচেতন থাকবে। বীরাঙ্গনা শব্দটি আসলে এখন ঠিক ওভাবে যায় না। বীরাঙ্গনার বদলে আমরা তাদেরকে যেই ব্যাপারটাতে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাতে পারি সেটা হচ্ছে ফ্রিডম ফাইটার হিসেবে। এবং আমার মনে হয় যে যে সকল মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল এবং যুদ্ধ করে তারা এখন একটা সার্টিফিকেট পায়, যে সার্টিফিকেটটা মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে দেওয়া হয়, এই স্বীকৃতিটা তাদেরকে দেওয়া উচিত। আমার একটা সময় ইচ্ছা ছিল যে আমি বীরাঙ্গনাদের নিয়ে কাজ করব। তো এই কাজ করাটার একটা সময় সাহস হয়নি, অনেকটা সোসাইটির ড্রব্যাকস ছিল, সোসাইটি কি বলবে কিংবা আমি কিভাবে করব সেই জিনিসটা আমার ছিল না। কিন্তু আজকে ওয়ার্কশপটা করার পর আমি একটা সাহস পেয়েছি যে না, এরপরে আমি কিছু করতে পারবো। আসলেই দেয়ার আর পিপল হু ওয়ান্টস টু ওয়ার্ক ইন দিস ফিল্ড। বীরাঙ্গনা হলো বীরাঙ্গনা, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বীরাঙ্গনা উপাধিকে উপাধি হিসেবে না দেখেন যন্ত্রণা হিসেবে। তাদেরই এই যন্ত্রণা লাঘব এবং তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। মোহাম্মদ আতাউর রহমান সবুজ, ইউল্যাব টিভি, ঢাকা। মানুষের নেতৃত্ব দেওয়ার গুণাবলী তৈরি হয় ছোটবেলা থেকে। গণমাধ্যম কর্মীদেরও এই গুণটি থাকতে হয়। তাই জাতীয় পর্যায়ে গণমাধ্যমে কাজ করতে হলে স্কুল জীবন থেকেই এর চর্চা শুরু করা উচিত বলে মনে করেন গণমাধ্যম বিশেষজ্ঞরা। গত 28 মে ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমে নেতৃত্বের বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা করেন। যোগ্য সাংবাদিক হতে হলে নেতৃত্বসুলভ গুণ থাকতে হয়, সেজন্য শেখার কোনো বিকল্প নেই। নানা বাধা পেরিয়ে সাংবাদিকদের সঠিকভাবে সত্য প্রকাশে কাজ করতে হবে। ডেইলি স্টার পত্রিকার উপসম্পাদক বদরুল হাসান মনে করেন, মানসম্মত সাংবাদিক তৈরি এবং সততার সাথে এই পেশায় কাজ করতে হলে গণমাধ্যম সম্পাদক এবং দায়িত্বশীলদেরই এগিয়ে আসা প্রয়োজন। When we talk of leadership, we look at certain points in the certain particular positions, particular ideas in the newspaper industry. First, of course, as I said earlier, we try to
bring, or we try to bring into our news gathering, our news reporting, our editorial writing. গণমাধ্যমের নেতৃত্বের ধরন নিয়ে ইউল্যাবে আয়োজিত এই ফোরামে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গণমাধ্যম বিশেষজ্ঞরাও তাদের অভিজ্ঞতা এবং মতামত তুলে ধরেন। গণমাধ্যমের কর্তা ব্যক্তি এমনকি রাষ্ট্রীয় কর্মকর্তাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে সেই বিষয়টিও এই আলোচনায় উঠে আসে। Your life experience or your professional experience, more likely your failures before you become a leader. The ones that will survive will be the ones that will establish a business model that is capable of taking them into the future, and most importantly, they will have leaders. অনুষ্ঠান শেষে ইউল্যাব ও ইউল্যাব টিভি নিয়ে অতিথিদের তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। You'll have an opportunity to do is what all journalists have to do before they can become full-fledged professionals. You'll fail a little bit. পাবলিক ফোরামে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন বিভাগের শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকবেন। সময়টা চুরি করে খেপা মনে পাক তালে, রাত জাগা দিনে ছোটা জীবনের ঘুড়ি ওড়ে। তুমি আমার জ্ঞান দিচ্ছ নাকি? জ্ঞান দিচ্ছ? ফুটবল প্র্যাকটিস করো তুমি, ফুটবল প্র্যাকটিস। জাগনা জীবন যাচ্ছে যখন জাগরে। उसको रिपीट्स बजाओ, ऐसा कोई बीट बजाओ, उसको रिपीट बजाओ, जो भी सुने मस्त हो के बजाओ, जो भी सुने मस्त हो के जबरदस्त हो के, जो भी सुने मस्त हो के प्राण का मुखा जागे रे, फटाफटी फटाफटी लागे तो लागे रे, फटाफटी फटाफटी लागे लागे रे बाबा, फटाफटी फटाफटी लागे तो लागे रे, फटाफटी फटाफटी। What the is Fatafati, man? Fatafati Is she a new actress? No man. अंग्रेजी में असम के गैस, बंगाली में फटाफटी, अंग्रेजी में असम के गैस, बंगाली में फटाफटी, बंगाली में फटा। আমন্ত্রণ আরও একবার। আপনারা দেখছেন ইউল্যাব টিভি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যাঙ্গনের দুই উজ্জ্বল নক্ষত্র। গত 28 ও 29 মে তাদের স্মরণে ইউল্যাব ক্যাম্পাস এতে আয়োজন করা হয় দুদিনব্যাপী রবীন্দ্র নজরুল বইমেলা। রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তি এবং নজরুলের বাংলাদেশে আগমনের 100 বছর পূর্তি উপলক্ষে ছিল এই আয়োজন। রিপোর্ট করছেন নাহিদ হোসেন। ইউল্যাব ক্যাম্পাস এ লবি, এখানেই নানা রকম স্টলে রবীন্দ্র নজরুলের বইয়ের পাশাপাশি ঠাঁই পেয়েছে আরও অনেক বরেণ্য লেখকের বই। ইউল্যাবের ব্যতিক্রমী এই আয়োজনে বেশ উৎফুল্ল শিক্ষার্থীরা। আমি যখন আমাদের বাঙালিত্ব বোধ সম্পর্কে ভাবি তখন রবীন্দ্রনাথ চলে আসেন, নজরুল চলে আসেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি এরকম উদ্যোগ অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো একটা যোগ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। সেটা আমাদের ইউল্যাবের থেকে এই আয়োজনটা করা হয়েছে, তো অবশ্যই আমি খুশি এবং খুবই ডিফারেন্ট টাইপের আমাদের কাজী সাহেবের কিছু বই আছেন, তার বইগুলো দেখছি। আর রবীন্দ্র নজরুল তো তারা তো আমাদের দেশের গৌরব, তারা আমাদের প্রাউড, তো অবশ্যই ভালো লাগছে। প্রতি বছরই ইউল্যাব এই বইমেলার আয়োজন করে থাকে, তবে এবারের আয়োজনটি ছিল একটু ভিন্ন আমেজের, কেননা এবছরই উদযাপন করা হচ্ছে রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তি এবং নজরুলের বাংলাদেশে আগমনের 100 বর্ষপূর্তি। তো এবারে স্বাভাবিকভাবেই এই 2013 সালে যেটা করছি সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের নোবেল বিজয়ের 100 বর্ষপূর্তি আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশে প্রথম আগমনের 100 বছর পূর্তি উপলক্ষে করা। তো স্বাভাবিকভাবেই পূর্বের বইমেলাগুলির যে উদ্দেশ্য
সেই উদ্দেশ্যের সাথে এবারে আরও রবীন্দ্রনাথ এবং নজরুলকে সংযুক্ত করে বিশেষ উদ্দেশ্যে এটা আমরা আয়োজন করেছি। আশা করি এই বইমেলা থেকে আমাদের ছাত্ররা যথেষ্ট উপকৃত হবে এবং বই পড়ার যে অভ্যাস নজরুল এবং রবীন্দ্রনাথকে বিশেষ করে সেটা জানার সুযোগ পাবে। তো এই বছরের বইমেলাটা একটু ভিন্ন আঙ্গিকে করা হয়েছে, কারণ এটা থিম ছিল, থিমটা হচ্ছে রবীন্দ্রনাথের এবং রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারের 100 বছর পূর্তি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশে পদার্পণের 100 বছর পূর্তি। সুতরাং এটা একটা থিমেটিক যে আমাদের ছেলেমেয়েদেরকে রবীন্দ্রনাথ এবং নজরুলের কাজের সাথে পরিচয় করে দেওয়া, নট নেসেসারিলি। শতভাগ বাঙালিয়ানার বিকাশে রবীন্দ্র নজরুল চর্চার কোনো বিকল্প নেই বলেও মনে করছেন এখানকার আয়োজকরা। ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ ইউল্যাব রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয়ের শতবর্ষ এবং কাজী নজরুল ইসলামের বাংলাদেশে আগমনের শতবর্ষ পূর্ণ উপলক্ষে একটি বইমেলার আয়োজন করেছে, যা কিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রী সকলের জন্য উদ্দীপনামূলক ভূমিকা পালন করবে বলে মনে করছেন এখানে সংশ্লিষ্ট সকলেই। ইউল্যাবের বইমেলা থেকে মোহাম্মদ নাহিদ আলম, ইউল্যাব টিভি, ঢাকা। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ফাঁকে খাওয়া দাওয়া যেন একটি দৈনন্দিন ব্যাপার, তাই তো শিক্ষক শিক্ষার্থীদের উদরপূর্তির বিষয়টি মাথায় রেখেই ক্যাম্পাসে বসানো হয় ক্যান্টিন। নানা রকমের মুখরোচক খাবার নিয়ে জমে ওঠে ক্যান্টিনের আড্ডা। ইউল্যাবের 2টি ক্যাম্পাসের ক্যান্টিন নিয়ে মাহবুবুল আলম সৌরভের আরও একটি রিপোর্ট। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, কবির এই কবিতার রেশ ধরেই যেন ইউল্যাবের ক্যান্টিনে ভিড় জমান ক্ষুধার্ত শিক্ষার্থীরা। নানা রকম খাবার নিয়ে ক্লাসের ফাঁকে এই ক্যান্টিনে এসে বন্ধুদের সাথে খোশ গল্পে মেতে ওঠেন তারা। তবে ইউল্যাব ক্যান্টিনের খাবারের দাম, মান ও পরিসর নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খাবারের মান ভালো, সবগুলো না, কিছু কিছু খাবার ভালো। যদি খাবারের দামে খেতে একটু বেশি। শিক্ষার্থীদের এসব অভিযোগের বিষয়ে ক্যান্টিনের ম্যানেজার জানান তাদের বিভিন্ন সীমাবদ্ধতার কথা। না, আমরাও মনে করি আরেকটা রিজনেবল হলে ভালো হতো। এখন যেহেতু আমরা তো বাইরে থেকে মাল আনি, করে দাম পড়ে যায়। ক্যান্টিন কর্তৃপক্ষ উন্নত খাবার, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে চাহিদা মাফিক খাবার প্রাপ্তির সুব্যবস্থা করবেন, এমনটাই দাবি শিক্ষার্থীদের। মাহবুবুল আলম সৌরভ, ইউল্যাব টিভি, ঢাকা। এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। Welcome to Eulabia. Welcome to Radio Campus. Welcome to Eulab TV. Welcome to CinemaScope. Join the ULAB apprenticeship program and learn to be professional. उसको रिपीट्स बजाओ, ऐसा कोई बीट बजाओ, उसको रिपीट बजाओ, जो भी सुने मस्त हो के बताओ, जो भी सुने मस्त हो के हाँ जबरदस्त हो के, जो भी सुने मस्त हो के फ्रॉम जाके रे फटाफटी फटाफटी लागे तो लागे रे, फटाफटी फटाफटी लागे रे बाबा, फटाफटी फटाफटी लागे तो लागे रे, फटाफटी फटाफटी। What the is फटाफटी man? फटाफटी is she a new actress? No man. अंग्रेजी में awesome kick-ass, बंगाली में फटाफटी, अंग्रेजी में awesome kick-ass, बंगाली में फटाफटी, बंगाली में फटाफटी।
strapped to her back, this Bangladesh woman scrambles to get relief food. She's like thousands of others who managed to live through Cyclone Sidr, but are now struggling to survive. Communication is impossible with down power lines. Trapped by mud, collapsed homes, and fallen trees, survivors are without food, water, or shelter. The cyclone was so tightly packed that less than 150 kilometers from the eye, the damage is minimal. But the signs of its destruction quickly grow stronger further south. These people have no food, they have no fresh water, they have no sanitation, they have no electricity. Cyclone Sidr is a Category 5 storm. That's maximum strength and has the potential to cause enormous damage and loss of life. Not just from wind and rain, but even more deadly from a storm surge. Authorities say they're doing all they can to prepare for this one, but in a country as poor as Bangladesh, there's only a limited amount they can do. Bangladesh, a country plagued by natural disasters. It is how the country is popularly portrayed throughout the media worldwide. This, however, is not a story about disasters. It is about people who faced disasters and survived to share their tales of resilience. Bringing these tales from the coastal regions of Bangladesh are a group of young student filmmakers whose thoughts, beliefs, even lives were transformed as they came across these horrific yet inspiring facts. আমরা এসেছি আমার ফ্রেশ হওয়া শেষ আর এর আগে একটু বলে রাখি পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের থাকার জায়গা আমরা নিচতলায় আছি আমরা 10 জন আমাদের ক্যামেরা ইউনিটও থাকতে নিচতলায় এবং দোতলায় তিনতলায় আরও অন্যান্য ইউনিটের অন্যান্য বাকিরা আছে এবং একটু পরে আমরা মিটিংয়ে বসবো আমাদের ব্রেকফাস্ট হবে আমরা সবাই ফ্রেশ হওয়া শেষ এবং 2 অথবা 2.5 ঘন্টা পর আমরা রওনা হব আমাদের মির্জাগঞ্জের উদ্দেশ্যে তো দেখা হবে শোনেন শোনেন দেশবাসী শোনেন আমার রাতের বেলা কি ঘটাইলো বাড়ির তালা রাতের বেলা কি ঘটাইলো বাড়ির তালা দোয়া দুরুদ কতই করলাম সিগার কিন্তু ফিরে নাই দিনটা স্মরণ হয় তারা আমার কলজারা ধরপর করে কুটিয়ে হতো অস্থির হয়ে পড়ি তখন বাসার তো কোনো জয়ই ছিল না বুঝি নাই তো বন্যে এই লই যাবে একটা গেলে চলে না পানি খেয়ে কিছু চলে না কি শুধু লাশ আর লাশ সে করুণ দৃশ্য আপনাকে বলা যাবে না তখন তো আমরা অসহায় আর আমি তো এই গাছ দূরে রয়েছি এই না লাইতে বলা আস মুরা সবই মরে গেছে এবার তো মানুষ বসে গেছে ঘর দুয়ার টিন টুন সবই লই গেছে আমি পানি খাই আর বাচ্চারা পানি খাইতে খেতে বাসায় লই গেছে দেশবাসী জনগণ শোনেন দিয়া সবে মন দুর্যোগের কথা কিছু বলে যাই দুর্যোগ হতে আমরা সবাই বাঁচতে চাই দেশবাসী জনগণ শোন দিয়া সবে মন দুর্যোগের কথা কিছু বলে যাই দুর্যোগ হতে আমরা সবাই বাঁচতে চাই দুর্যোগ হতে আমরা সবাই নদীর কূলে বেড়ি বাড়ি সকলে হইয়া
looking for help? Need someone to talk to? Come here to Student Affairs. We promise to give you best solution. We are here to solve your academic or personal problem. How are you feeling? उसको रिपीट्स बजाओ ऐसा कोई बीट बजाओ उसको रिपीट बजाओ जो भी सुने मस्त हो के बजाओ जो भी सुने मस्त हो के हाँ जबरदस्त हो के जो भी सुने मस्त हो के जाके रे फटाफटी फटाफटी लागे तो लगे रे फटाफटी फटाफटी लागे बाबा फटाफटी फटाफटी लागे तो लगे रे फटाफटी फटाफटी What the is Fatafati, man? Fatafati is she a new actress? No, man. अंग्रेजी में असम के गैस बंगाली में फटाफटी अंग्रेजी में असम के गैस बंगाली में फटाफटी बंगाली में फटा আজকে আমাদের শুটিং এর দ্বিতীয় দিন শুরু হতে যাচ্ছে এবং আজকে আমরা অল ডে লং শুটিং করতে যাচ্ছি। তো আজ আমরা পটুয়াখালী থেকে মির্জাগঞ্জ ইউনিয়ন 2 এর দিকে গন্তব্য শুরু করব। সারাদিন ভোর শুটিং হবে, অনেক মজা করছি, গতকালেও কাজ করছি, গতকালকে কাজ খুবই মজা ছিল, অবশ্য আমি খুব কম কাজ করছি, তবু আমি অনেক মজা পেয়েছি, একদম নতুন অভিজ্ঞতা হয়েছে আমার, যেটা আগে কখনোই হয়নি আমার সাথে, এবারই প্রথম হচ্ছে এবং আমি মনে করি যে এই ঘটনাগুলো আমার সারা জীবন মনে থাকবে, কারণ যেহেতু এগুলো আমার প্রথম ছিল, আমি অনেক বেশি এনজয় করতেছি কাজটাকে, ঘুরতেছি, নতুন মানুষের সাথে পরিচিত হচ্ছি, কমিউনিকেশন হচ্ছে, খুব ভালো লাগছে। মানে মনে করেন পানি হয়েছে, আগে ওই যে আগুনের মতো হল করছে, তারপর পানি আর হেরা গেছিল, মানে বৃষ্টি ফিরি বৃষ্টি ছিল, তখন আর কি এইটা আর কি আবহাওয়াটা রাইতে কত 10টার সময় আর কি শুরু হয়েছে। বন্যার পরে বাড়ি আসুক পানির এই পড়ছে, বুঝে কি পানির উপরে কোন উঠলেই উঠছে, কে আর বাড়ি কে আর ঘর দুয়ার আর চিনে নেই। এই আমার পোলাই কয় এন থাকুন একটু বাতাস টাতাস ছাড়লে, কলা মা গো এন থাকুন এন বন্যাই দাও। পানি কি বাবু মাপতে পারছি, মাপতে পানি দেখি তো অবাক হয়ে গেছি। ওই যে ওই গাছটা যে পানি উঠছে ওই পর্যন্ত, কাগজ দেন না বন্যা বন্যা ছিল না। হ্যাঁ বাবা এন যে তুই বলে লইস পানি কমায় না বাবা। শিডরে এই ব্যারিয়ারটা ভেঙে গেছে, এরপর শিডরের পরে একটা রিপেয়ার করছে রিপেয়ার করার সাথে সাথেই আবার আইলায় আঘাত হানে, যার কারণে 60% ব্যারিয়ার আবার ভেঙে যায়। আমার এই টোটাল ইউনিয়নটা অবদার ব্যারিয়ারে আটকানো, কিন্তু পর্যাপ্ত স্লুইজ নেই। তো বড় সমস্যা হইলে আমাদের এই পায়রা নদীর
ভাঙ্গল রোড এবং অফ দ্য বেরিবার। এই সিডরের পর আসলে সচেতন হয়ে গেছে, এখন আর কিছু বলতে হয় না। আসলে এইটা সত্য যে আর্থিকভাবে মোকাবেলা করার মতো আমাদের কাছে কোনো আর্থিক সঙ্গতি নাই। সুদীপখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি সেখানে তিনি বলেছেন এই ইউনিয়নের পাশে বয়ে যাওয়া পায়রা নদী এই এলাকার দুর্যোগের সবচেয়ে প্রধান কারণ। এবং আমরা কিছু অংশ দেখে বুঝতে পারছি যে নদীর আশপাশের কিছু তার বর্বরতার চিত্র আমরা নিজেরাই এখন দেখতে পাচ্ছি যা আগে ঘটেছে, এবং তার মাধ্যম থেকে আমরা কিছুটা হয়তো বুঝতে পারছি যে এই নদী যখন দুর্যোগ প্রবণতা ধারণ করে তখন কতটা প্রখর হয়। বেশি টায়ার্ড ভাই, বিছানা আমারে ডাকে ভাই। ভাই কোল্ড ড্রিঙ্কস খাবো ভাই। অবস্থা খুবই খারাপ, একেতে গরমের মধ্যে ইলেকট্রিসিটি নাই, রোদ থেকে সারাদিন পর আসার পর এখন তো খুব খারাপ অবস্থা। এখন আমরা ডাক বাংলোতে আসছি, ডাক বাংলোতে লাঞ্চ সেরে এখন বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। রেস্টের পর আমরা যাব আবার মক ড্রিলে, এরপর আরও কাজ, শুটিং, রোদ। ওয়াও, তবুও ভালো লাগতেছে। তখন আমার বয়স ছিল 13 বছর, আমি 8ম শ্রেণীতে পড়তাম। যখন শুনছি পানি আসছে তখন আমি আমার ছোট ভাই আলামিন আমরা বাড়ি থেকে বের হয়ে আমরা থানার উদ্দেশ্যে রওনা হয়েছি, থানায় যাব। থানার সামনে একটা বড় কুয়া হয়েছিল, ওই কুয়ায় আমি আর আমার বড় বোন পড়ছি। ওই খাদায় পড়িয়া এককালে অনেক দূরে বাসায় নিয়ে গেছিল। আমাকে পুলিশেরা উদ্ধার করে, আর আমার ছোট ভাই আলামিন ওকে একেবারে অনেক দূরে নিয়ে যায় পানির স্রোতে। সেটা আমি বাঁচার জন্য দেখি যে কিছু পাচ্ছি না, তখন দূরে দিই গাছ, আমি সাঁতার কেটে ওই গাছের কাছে গেলাম। ওই বাগানে ও বাঁচার জন্য বাগানে চলে যায়, একটা গাছ ধরে। ওই বাগানে প্রায় 20 থেকে 30 জন লোক ছিল উলঙ্গ অবস্থায়। প্রায় 3 ঘন্টা পর আমার বাবা যখন বন্যা একটু শান্ত হয়েছে, আলামিন বলে ডাকতে গেছে। তারপর অনেক ডাক দিছে, কোনো সাড়া নাই। আব্বু তো তখন কান্না করতেছে, কি করবে। তারপর অনেক ডাকার পর ও সাড়া দিছে। ওই যে দেয়ালের শেষ প্রান্তে একটা মোটা রেন্টি গাছ আছে না, ওইটাই আর কি। হ্যাঁ, এই জায়গায় আসে এই পর্যন্ত যখন পানি ছিল, তো এই জায়গায় এসে ওই জায়গায় উঠছে। আমি মনে করছি যে যত পানি উঠবে আমি তত আর উপরে উঠতে থাকবো। আমার আব্বু ওই রাস্তা দিয়ে ডাকছিল, তখন আমি এই জায়গায় লাফ দিয়ে, পানির স্রোতটা ছিল কম, এই জায়গায় লাফ দিয়ে আস্তে আস্তে সাঁতার কাটতে তারপর রাস্তায় আসছে। কি আর করবো, এখন তো কোনো আশ্রয় কেন্দ্র নাই যে ওঠার মতো কোনোই নেই। এই বাসার দোতলায় যদি দেখি নিচতলার ভেসে গেছে, কারণ দোতলা একটু বসে থাকবো। তারপর উপরে না থেকে কি করবো, এখন আলামিন প্রশিক্ষণ নিচ্ছে, দেখি কি বলে ও। মানে সবসময় প্রস্তুত থাকতে হবে, কারণ আমাদের বন্যার এলাকা, এটা সবসময় প্রস্তুত থাকতে হবে। ঘরে ভেসে থাকার জন্য নানা সামগ্রী রাখতে হবে।
গণমাধ্যম শিক্ষার পদ্ধতি সারা পৃথিবীতেই পরিবর্তিত হচ্ছে। আগের শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল খুবই নগণ্য। অন্যদিকে আধুনিক শিক্ষণ পদ্ধতিতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের বিশ্লেষণের ক্ষমতা, সৃজনশীলতা, সমালোচনা, প্রায়োগিক দক্ষতা, জ্ঞান অর্জনের এমন নানা ধরনের ব্যবহারে এটি হয়ে উঠেছে শিক্ষার সেরা পদ্ধতি। বিশ্ববিদ্যালয়গুলো টিভি প্রোডাকশনের মতো কোর্সে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় মানবাধিকার ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করে। এছাড়াও অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে নিজস্ব সংবাদপত্র। এর মাধ্যমে শিক্ষার্থীরা গণযোগাযোগ ও সাংবাদিকতা চর্চা করতে পারে। একইভাবে চলচ্চিত্র ও আলোকচিত্র বিষয়ে অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীরা যেমন একত্রিতভাবে কাজ করার শিক্ষা পায়, তেমনি প্রত্যেকে আলাদাভাবে শিক্ষকের সাথে সমস্যা নিয়ে কথা বলতে পারে। আধুনিক প্রযুক্তির এই যুগে গণমাধ্যম শিক্ষার্থীদের অবশ্যই টেলিভিশন ও রেডিওর সাথে পরিচয় থাকা উচিত। তাই মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে নিজস্ব রেডিও এবং ক্যাম্পাস টেলিভিশন আছে। এখানে শিক্ষার্থীরা পেশাগত জীবনের জন্য হাতে কলমে শিক্ষা পায়। অংশগ্রহণমূলক শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে ভালো দিকটি হল লেখাপড়া শেষে শিক্ষার্থীরা চাকুরির জন্য উপযোগী জীবন বৃত্তান্ত উপস্থাপন করতে পারে, যেখানে তাদের নির্মিত ও প্রচারিত নাটক, প্রামাণ্যচিত্র, সাংবাদিকতার উদাহরণ বা প্রদর্শনীতে অংশ নেওয়া ভিজুয়াল আর্ট, ভিডিও আর্ট, অ্যানিমেশন ও ওয়েবসাইট ডিজাইনের মতো সৃষ্টিশীল কাজ যুক্ত করতে পারে। এটা প্রমাণ করে নতুন প্রজন্মকে বৈশ্বিক যোগাযোগে আরও যোগ্য করে তুলতে অংশগ্রহণমূলক শিক্ষা পদ্ধতি সেরা। A place where you can find reference, storybooks. A place where you can study in silence. A place where you can find any national and international newspapers. Imagine a house of knowledge. Imagine ULAB Library. उसको रिपीट्स बजाओ, ऐसा कोई बीट बजाओ, उसको रिपीट बजाओ, जो भी सुने मस्त हो गए बजाओ, जो भी सुने मस्त हो के हाँ जबरदस्त हो के, जो भी सुने मस्त हो के प्राण का मुखा जागे रे, फटाफटी फटाफटी लागे तो लगे रे, फटाफटी फटाफटी लागे रे बाबा, फटाफटी फटाफटी लागे तो लगे रे, फटाफटी फटाफटी। What the is Fatafati, man? Fatafati is she a new actress? No, man. अंग्रेजी में असम के गैस, बंगाली में फटाफटी, अंग्रेजी में असम के गैस, बंगाली में फटाफटी, बंगाली में फटा। Once upon a time, somewhere in a town, in a shiny winter's day, somewhere in a place where the sky touches the ground, sometimes up in the hills, sometimes down, very down. I open my eyes and যাচ্ছে সবাই রোজ জঞ্জাল মারিয়ে,
যাচ্ছে নেশার ঘরে জিভটাও জড়িয়ে এত সব যাচ্ছে কোথায় যাচ্ছে জমে কত আড্ডা তর্ক যাচ্ছে ভেঙে কত কত সম্পর্ক বিগড়ে যাচ্ছে কত দম দেয়া যন্ত্র এত সব যাচ্ছে এই দৌড়ানিটা খেলাম ওকে সূর্য পাওয়া যাচ্ছে না গেলাম উপরে উপরে যাই দেখি পুরো মানে আমরা ক্যামেরা রেডি করতে করতে সূর্য উঠে গেল তারপরে এখন হচ্ছে যে ওকে সূর্যকে আবার নিচে নামানোর জন্য আমরা নিচে নামতে থাকলাম সূর্য উপরে উঠছে আমরা নিচে নামছি সূর্য উপরে উঠছে আমরা নিচে নামছি আমরা যতই নামি সূর্য উঠে যায় শেষ পর্যন্ত আমরা সূর্যের শুরুটা পেলামই না For bringing me out, they followed a 3-step structure. The first one is family planning, which you can call research, and research leads to making an outline of how they wanted to see me. Then follows the production phase, where they had to shoot people, with the camera of course. As I was born without any shape, this third phase is for shaping me, which they called post-production. This is me, someone born with memories, and this is how the story goes. This morning we woke up super early, it was still dark, but we came here on the top of the hill to watch this beautiful landscape and see the sun rising. It's amazing, you want to stay here forever. See what they did for a sunrise. আসার সময় মজা লাগে নাই তেমন, আসার সময় ঘুম ঘুম ছিল, কিন্তু এখানে এসে মজা লাগছে। আসার সাথে সাথে আবার চুরি করে পাহাড় ডিঙ্গা এটার ভিতরে ঢুকতে হয়েছে, তো ওটা একটা ছিল। Putting cameras in different places and sometimes riding so high. ধরে রাখছি ওকে আশা করছি কিছুক্ষণের মধ্যে মেঘটা দিক দিয়ে চলে যাবে সো ইটস লাইক এ হাইওয়ে দেখতে পাচ্ছি কার্ভ ফুল এখানে দুইটা কার্ভ আছে সো কোন কার্ভে যাবে ঠিক বোঝা যাচ্ছে না Finally they came up with this. Sir with Jambura, a man with Jambura and banana. আরে খান নেন না স্যার অ্যাসিডিটি হবে এটা আর কোনো কিছু হবে এই ফটো আজকে এখানে আইছি বুঝছেন কোনো কিছু ঠিক করা নাই আই আমার কইছে ক্যামেরা চালাইতে আমি ক্যামেরা চালানো শুরু করছি এখন এই ইনডোর আর আউটডোর এই ব্যালেন্স মিলাতে মিলাতে মোর অনেক টাইম চলে গেছে এর লাগা মোর অনেক ঝামেলা হইছে বুঝছেন কি করুম কোন মোর তো সেটিং দেওয়া আছে একরকম আর বাইরে দিয়ে আইয়া ভিতরে ঢুকছি ঢুকে এখন নাই আবার পরে স্যারে দেখে মুই গেছে ঘাবড়াইয়া স্যার মনে করেন মোরে যা দেশে অডিও ডিজাইনের কাজ ছিল কিন্তু আমি অডিও ডিজাইনের কাজটা করতে হয় না কারণ মন দেওয়ার পর এত দূরত্ব হয়ে যায় হেডফোনের সাথে আমার ক্যামেরার সাথে হেডফোনের কমিউনিকেশনটা করতে হয় না আর হলো যদি একটা গান সেট করি তাহলে একটা তুলে দেখতে হয় না কারণ তখন হয়তো ঘুমের পজিশন ঠিক থাকে না বারবারই মনে হয়েছে যে আমরা এক ধরনের এলিয়েন যে হঠাৎ করে তাদের কাছে গেলাম তাদের কথা জানতে চাচ্ছি অথচ আমরা তাদেরকে জানি না তাদের সাথে মিশি নাই কখনো তাদের সাথে থাকি নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই অথচ তাদেরকে গিয়ে বলতেছে একটা ইন্টারভিউ দেন এটা এক ধরনের অনধিকার চর্চাও বটে Now, meet the super enthusiastic and anxious people during shooting, who are also called clients. When they do not like the script. I want to spread that desperation. I mean, this is, I don't know, it's like a drama. It's a teledrama, but we're doing a documentary. It's very fine for teledrama. You'll get addicted very soon to this drama. I would watch it every day. And suddenly, the scriptwriter raises his voice. ফিকশন ওয়াইজও করতে পারি এই স্ক্রিপ্টটা আমার আমি স্ক্রিপ্ট নিয়ে যখন চিন্তা করেছিলাম এভাবে যেটা
আমি ডকুমেন্টারি লেখার সময় এটা কখনো চিন্তা করিনি যে বেসিক্যালি এই ধরনের প্রশ্ন আসতে পারে, বাট এটা খুবই আমার কাছে ব্যক্তিগতভাবে খুব সিলি কোশ্চেন, যেখানে আমি কেন ফিকশনাইজ করতে পারবো না। ডকুমেন্টারি অনেকগুলো জনরা আছে। English efficiency is not that much good that I can communicate. Give me the time to translate. You just have to be conscious that I need to translate, so. Then the client tries to put a conclusion. Poetry on the writing is very nice and beautiful, but this is not necessarily what we are looking for. What is important for me is that the production team is in a condition to reach there and be very clear on what they are supposed to do. This is the only thing that we mind. তাদেরটা যেহেতু পেয়ে গেছে ক্যারেক্টারটা পাইলেই মানে বুঝে না সবাই কিন্তু এখন কিন্তু বকা দেবে কিন্তু এই ইবে এর গণনা ঘর থেকে বের হয়ে ওপেন জায়গায় আসছে। আচ্ছা এমন হতে পারে যে সে আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে একটা একটু খালি জায়গায় আসছে, উনি পুরো একদম ভিতর থেকে বের হয়ে কোনো একটা সালিশে যাবে, সালিশে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আমি তখন জাস্ট উনি যাইতে যাইতে আমাকে বলতেছে। While they were very busy planning for the set, some people are also busy with doing stuffs which are called random. Sometimes beautifying themselves, sometimes beautifying others. And sometimes just playing around. এই কাস্টমার ব্যাগ কই ব্যাগ কাস্টমার লইবো না আপনি দিতে রাখবেন না কি আর ক্রাউড নয় সরাও কাস্টমার দিবেন ওই যে শর্ট টেনশনে পড়ে গেছে আপনার পরিস্থিতি লয়ে যাবেন Sometimes meeting curious people. ওদের পারমিশন নিতে হবে, এটা মুভ করে তো দুইটা আছে পড়নি জোস। মানে মেয়ে মানুষের ছবি তুলতে না করছে ওই কাহিনী। চ্যানেল 1 ছিল বুম আর 2 হচ্ছে লেপন। আর মাঝে মাঝে ফ্লুন ব্যাগে একটু বেশি বিরক্ত হয়েছে আমার, কারণ বোমটা হঠাৎ করে ইন করে যায় ফিল্মের মধ্যে। যেটা আমি পরে বসে বসে চিন্তা করছি যে ফিল্মে যখন তো বোমিং করছে ওই জায়গায় কি করবো, তার নাম আমি রেজিগনেশনটা যাতে বোমের উপর যায় সুফিন ব্যাগকে বলে দিব যে জায়গায় বোমটাই করছে নিচে ওই জায়গায় তো আমি সেটার অনেক প্রসেস আছে, পোস্ট ওটা প্রসেস আছে। আমি যখন ফোনটা যখন এরকম করার জন্য একটু ভয় করে থাকে তখন চিন্তা করতাম আমরা কি করা যায়, এটা তাহলে কিছু একটা করতে হবে, এই সবটাতে ইম্পর্টেন্ট হয় তাহলে আমার একটা ব্যাকআপ দিদার। হ্যাঁ এক নম্বরে তো আলোটা পড়বে, আলোটা এইখানে পড়বে, সানের আলোটা, এই আলোটা ওনার ফেসে পড়বে। তোমারও দায়িত্ব সেম থাকছে, নারাইলে আলোটা নড়তেছে দেখছেন, সব আলো এখান থেকে পড়তেছে, জাস্ট ওই আলোটারে খেয়াল করো, আলোটা ফেসে দিতে তোমার দায়িত্ব এইটা। This is how it became. Producing me was never possible without proper research. Information is always around somewhere. At first, you need to understand the issue, every details. Then understanding the client's demand. Then reading, taking notes, or sometimes watching relevant movies. This is more of an addiction, finding out different subjects during shooting. The addiction even attracts the cinematographer, who leaves his camera while the interview was going on. একটা ছবি টবি তোল ভাই, আমরা তুলতেই তো যাচ্ছি বাবা। ভাই একটু ধরেন না আমারে কেউ। And sometimes they even became the models themselves.
For bringing me out, this was the most annoying part, translating ethnic language. When they were struggling with the translation, see what the others were struggling with? Behind the scene, a top shot, sir. Hey. Jump in the air, jump in the air, jump in the air. Doing this much hard work, once in a while you'll always need to push a refresh button to get charged up. Okay, quiet. আমার প্রজা দিদার এটা ধরো আমার সেনাপতি সুফিয়ান ভাই ওটা ধরো সত্যি রেসলিং খেলবে দিদার Now back to work. Hey, Didar bhai. Handycam charger আনছেন না? আমি কেমনে চাপবো চার্জার তো আপনার কাছে চার্জার না আপনাকে দিলাম আমি এই রেজওয়ান আবার কিন্তু পাগলামি করতেছে আমি অনেক কিছু শিখতে পারছি একটু এসব যে জিনিসগুলো আগে জানা ছিল না স্যার একটা জিনিস খুব ভালো মতন বুঝিয়ে দিয়েছে যে আপনি যখন শুট করবেন সাবজেক্টকে সবসময় ব্যাকগ্রাউন্ডে একটু ডার্ক রাখার চেষ্টা করবেন কিংবা আরেকটা জিনিস ফেসে সব জেব্রা রাখতে হয় রাখলে সাবজেক্ট ডার্ক হবে না তো মানে এই জিনিসগুলো এখানে এসে আসলে খুব ভালো মতো শেখা হয়েছে Why all these digging and jumping? When the tummy is full, work will be perfect. So no matter where you are working, food is a must. Ready? Action! Hoise, shabash! বিহাইন্ড দ্য সিন কি পুরোটা খাওয়ার উপরে যাচ্ছে না? হ্যাঁ সেটাই তো দেখতেছি
During the production, so many predictions are going around. See how they were predicting about me, which never happened? স্যার আমার কি মনে হয় জানেন স্যার মেইন শুটিং এর টাইমের থেকে বিহাইন্ড দ্য সিন বেশি হয়েছে তো হোক না, এটা তো আমাদের একটা ফিল্ম। কাহিনী শুরু হবে একটা রুম থেকে স্যার। রুমে আপনাদের দুজনকে একটা ছবি থাকবে, হাস্যোজ্জ্বল ছবি। আমরা দুইজন একটা ছবি তুলব। এখান থেকে ফ্রেম, ওইখান থেকে ছবি, এখান থেকে এইভাবে ক্যামেরা আসে চলে যাবে মনিটরে একটা টিভি দেখবে একজন, টিভিতে মেইন ডকুমেন্টারি এটা চলবে। ওইখান থেকে আবার আসলে দেখা যাবে ওএস হয়ে যাবে, হয়তো করিম ভাই বা আপনি ক্যালেন্ডার ডেট মার্কিং থাকবে, ক্যালেন্ডারের ভিতর দিক দিয়ে কনসেপ্ট দেখছেন স্যার। Sometimes these expectations led to conflicts. There were fights over the schedule. Then internal fights over taking break or continuously working. থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রজেক্টটা ভালোমতো দাঁড় করানো। আমি টেবিলে দেখি যে আমাদের এই জিনিসটা লাগতেছে, এই জিনিসটা লাগতেছে, তখন নিশ্চয়ই আমি আফসোস করে বলতে পারবো না, ও আমি এই দিন এটা নিতে পারতাম, আমি কেন নেই নাই। Then interruption of client. Then again, internal fight for preparing the schedule. ফার্স্ট ডিরেক্টর ফেল করলে বলো না সেকেন্ড ডিরেক্টর প্ল্যান করতে পারবে, এবার আপনি করেন কি প্ল্যান। প্ল্যান তো বলতেছিলই স্যার, শুনো করেন আপনি সব সময় আমি কি করব এটা কতদিন করবেন? আপনার আউটপুটগুলো তো এখানে দেখাইতে হবে নাকি? একটা রেসপন্সিবিলিটি যেটা হয়তো আমার কাছে অনেক বিশাল ছিল, যে একটা পুরো টিম ম্যানেজমেন্ট করা, প্লাস হচ্ছে কাজটা শেষ করতে পারবো তো, আমার প্রোডাকশনটা শেষ হবে তো, একটা ভয় কাজ করতো সবসময়। তো দেখা যেত এই ভয় থেকে কখনো দেখা যেত কারোর সাথে খুব হয়তো একটু রুটলি কথা বলে। Conflicts continue to the post-production phase as well. Some will always manage not to be present, and some will always be angry. আমরা তো কইলাম না তো স্যারের কথা কইটা আরো হুনচোস কথা হুনচোস এদিক তাকা পুরা রেকর্ডটা দিছে মাস্টার ওয়ান মানে কি সো এই কই তুমি আরে স্যার খুঁজতাছে রে ভাই তোমারে আও Midnight, not a sound from the pavement. Has the moon lost her memory? She is smiling alone in the lamplight. The withered leaves collected my feet, and the wind. Little steps with little stories. These precious stories I am born with memories. Memory, all alone in the moonlight, I can smile at the old days. It was beautiful then. I remember the time I knew what happiness was. Let the memory live again.
Welcome to Eulabia. Welcome to Radio Campus. Welcome to ULAB TV. Welcome to CinemaScope. Join the ULAB apprenticeship program and learn to be professional. I say he's so sweet, I wanna the rapper. So I let it say I'm like a lollipop. She say I'm like a lollipop. Shawty say I'm like a lollipop. কর ভালোই আছে। ওই তোরা কি শুরু করছিস? হ্যাঁ থাম তো, চল একটু বসি। কি হইছে? মনে কর তুই আকাশে উঠতেছিস, ব্যাপারটা কেমন হইব? কি হইছে? Meant the time had come for one to go to the temple of the king. There in the middle of the circle he stands, searching, seeking. With just one touch of his trembling hand, the answer will be found. Daylight waits while the old man sings, heaven, help me. And then like the rush of 1,000 wings, it shines upon the one. And the day had just begun. মজা না? খুব মজা, খুব উঠতেছো। হ, এতক্ষণ তো খুব ভাব মেরা বইয়াছিল, আর এখন খুব উঠতেছো। একটু অল্প উড়ো, বয়স তো কম হয়নি। এই বয়সে যদি পয়রা হাড্ডি গুড্ডি ভাঙ্গস, জোড়া লাগবে না তো আর কোনো কিছু। দোস্ত, রিয়াদ তো লক খাই গেছে, চল এই গুজিতে আমরা লেগের পানিতে লাভ দেই। কিরে, তুই লাভ দিলি না কেন? সরি দোস্ত, আমি ভুলে গেছিলাম যে আমি সাঁতার জানি না। দোস্ত, তুই মনে কর তুই রাজাগা, তোর ফাঁসি। ওই রাজাকারের ফাঁসি চাই, 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 রাজাকারের। এই যে রাজাকার সাহেব, আজকে তো আপনার ফাঁসি হচ্ছে, আপনার অনুভূতি কি? টয়লেট চাপছে, তেঁতুল খাইছিলাম, পেটটা খুব মোচড়াইতেছে, টয়লেটে যাব। বস,
কি রে আসলে ফাঁসি হয়ে গেল? না আমি মরবো না, মরলে আমার মায়া আমারে মারবো। Come to decide that the things that I tried were in my life just to get high on. When I sit alone, come get a little known, but I need more than myself this time. Step from the road to the sea to the sky, and I do believe that we rely on. When I lay it on, come get to play it on, all my life to sacrifice. Hey, oh, listen what I... কি রে ঘুম আসে? না আসে না। ঘুম তো আসার কথাও না। ঘুমরে এত দূর পাঠায় দিয়া ঘুমের কথা জিজ্ঞাসা কেমনি? Devil